নিঝুম মরুভূমির তপ্ত বালু, কোমরে ঐতিহ্যবাহী ধারালো ছুরি, আর হাতে একটি হাইটেক ওয়াকি টকি। কল্পনা করতে পারেন কোটি কোটি ডলারের স্টেলথ টেকনোলজি যেখানে ফেইল করে, সেখানে স্রেফ একজন ইয়েমেনি বেডওয়েন এর খালি চোখ জয়ী হতে পারে। আজ ভাইব অফ ঢাকাতে আমরা উন্মোচন করব এক রোমাঞ্চকর মিলিটারি মিস্টারি, যেখানে মার্কিন F-35 এর মতো ইনভিজিবল জেট রাডারকে ফাঁকি দিলেও ধরা পড়ে যায় সাধারণ একদল যাযাবরের তীক্ষ্ণ দৃষ্টিতে। কিভাবে প্রাচীন মরু সংস্কৃতি আর মডার্ন ওয়ারফেয়ার এর এই অদ্ভুত সংমিশ্রণে তৈরি হওয়া হিউম্যান ইন্টেলিজেন্স এবং চীনের তৈরি ম্যাগনেটিক ক্যানন বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল সমীকরণ, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মরুভূমির অনন্ত নিস্তব্ধতার মাঝে যখন নাইট স্কাই নক্ষত্রের আলোয় ঝলমল করে ওঠে, তখন সেই প্রাচীন বালিয়াড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিলিটারি মিস্টারি। প্রথাগতভাবে আমরা মনে করি মডার্ন ওয়ারফেয়ার মানেই কেবল স্যাটেলাইট, রেডার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেলা। কিন্তু ইরান এবং ইয়েমেনের বিস্তীর্ণ মরুপ্রান্তরে একদল ইয়েমেনি বেডওয়ান প্রমাণ করে দিচ্ছে যে হিউম্যান সেন্সেস এখনও যে কোনো অ্যাডভান্স টেকনোলজির চেয়ে শক্তিশালী হতে পারে। এই যাযাবররা যখন তাদের ক্যামেল বা ডঙ্কি নিয়ে মরুভূমির দুর্গম পথে ন্যাভিগেশন করে, তখন তাদের কোমরে থাকা ঐতিহ্যবাহী ছুরির পাশেই গোজা থাকে আধুনিক ওয়াকি টকি এবং বাইনকুলার্স। তাদের মূল কাজ হল আকাশের প্রতিটি স্টার এবং তাদের ট্র্যাজেক্টরি পর্যবেক্ষণ করা। যখনই কোনো স্টেলথ ফাইটার জেট যেমন F-35 অতি নিচু দিয়ে উড়ে যায়, তখন সেটি রেডারকে ফাঁকি দিলেও এই মরুচারীদের তীক্ষ্ণ চোখকে ফাঁকি দিতে পারে না। এই সার্ভেইলেন্স প্রক্রিয়ার মেকানিজম অত্যন্ত চমৎকার। যখনই কোনো আনআইডেন্টিফাইড অবজেক্ট তাদের দৃষ্টিগোচর হয়, তারা সাথে সাথে তাদের নির্দিষ্ট জিপিআরএস পজিশন থেকে এয়ার ফোর্স কন্ট্রোল রুমে সিগন্যাল পাঠিয়ে দেয়। যেহেতু স্টেলথ এয়ারক্রাফটের রেডার ক্রস সেকশন অত্যন্ত কম থাকে, তাই গ্রাউন্ড রেডারের পক্ষে এদের শনাক্ত করা প্রায় অসম্ভব। কিন্তু যখনই এই বেডওয়ানরা নিখুঁত লোকেশন প্রদান করে, তখন ডিফেন্স সিস্টেম সেই নির্দিষ্ট কোঅর্ডিনেটে ফোকাস করে অত্যন্ত ক্ষীণ এক প্রকার রেডার সিগন্যাল বা ব্লিপ শনাক্ত করতে সক্ষম হয়। এই রিয়েল টাইম ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমেই সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে একটি মার্কিন F-35 বিমানকে ইরানের এয়ারস্পেসে ডিটেক্ট করা সম্ভব হয়েছে। বিমানটি যখন রাডারের ধরাছোঁয়ার বাইরে থাকার দম্ভ নিয়ে উঠছিল, তখন নিচ থেকে আসা ম্যানুয়াল রিপোর্টের ভিত্তিতে ইরান তাদের চায়না মেড ম্যাগনেটিক ক্যানন ব্যবহার করে একটি শক্তিশালী প্রজেক্টাইল নিক্ষেপ করে। এই ইলেকট্রোম্যাগনেটিক আক্রমণের ফলে বিমানটি টেকনিক্যালি ড্যামেজড হয় এবং কোনোমতে মধ্যপ্রাচ্যের একটি সেফ জোনে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়। এই পুরো ঘটনাটি বিশ্বজুড়ে ডিফেন্স অ্যানালিস্টদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে স্টেলথ টেকনোলজি কি আসলেই শতভাগ নিরাপদ। মাটির কাছাকাছি থাকা মানুষের এই ট্রেডিশনাল উইজডম এবং মডার্ন ওয়েপনরির এই নিখুঁত ইন্টিগ্রেশন বর্তমান বিশ্বের জিওপলিটিক্স এবং এভিয়েশন সিকিউরিটির সংজ্ঞাই বদলে দিচ্ছে। শেষ পর্যন্ত প্রমাণিত হল যে গতির এই যুগেও অবজারভেশন এবং পারসিস্টেন্স এর কোনো বিকল্প নেই।